বন্ধুরা আজ বাড়িতে রান্না করলাম পুঁটি মাছের ঝোল। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে পুঁটি মাছগুলো আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভেজেছি। এরপর কড়াই সামান্য পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আজকে আমি লম্বা লম্বা করেই কেটেছি। এবার আলুগুলো ভালো করে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। অনেকদিন ধরে পুঁটি মাছ খাওয়া ছিল না, তাই বাবা বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসছে, সেটাই পাতলা করে ঝোল করেছি। তবে হ্যাঁ, ঝোলটা পাতলা হলেও খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আমি আলুর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিলাম, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। অন্যদিকে আমি কিন্তু পুঁটি মাছের টক রান্না করছিলাম, সেটাও কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু সেটা কিন্তু ভিডিও করিনি। আসলে দুদিকে দুটো রান্না হচ্ছিল, তাই একটা ভিডিও করেছি। আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছিলাম। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভেজে নিলাম, এরপর আমি আলুটা তুলে নেব। এই রান্নাটা কিন্তু একদমই সিম্পল, কোনো ঝামেলাই নেই, আর এটা খেতেও সুন্দর হয়। কিন্তু আমার কিন্তু আলু তোলা হয়ে গেছে এবং সেই তেলেতে আমি দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। আমি কিন্তু আজকে কালো জিরে দিয়ে রান্না করব। আমি কিন্তু কিছুটা কালো জিরে আবার তুলে রেখেছিলাম, পরে আমি সেটা আবার ঝোলে দিয়ে দিয়েছি। এরকম পাতলা ঝোলে যদি কিছুটা পরিমাণে কালো জিরে তুলে রেখে পরে যদি সেটা লাস্টে দেওয়া হয়, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও সুন্দর লাগে। এরপর আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তারপর আমি দিয়ে দিলাম আলুগুলো, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো, কিন্তু আমি আজকে টমেটো দিইনি। আর তোমরা কাঁচা লঙ্কার বদলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আমি সেটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এরপর আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব। খুব একটা আর ভাজবো না, একটু নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ আজকে আমি একটু পাতলা ঝোল করব। সবসময় কিন্তু মশলাপাতি দিয়ে খেতে ভালো লাগে না, মশলা ছাড়া কিন্তু মাঝে মধ্যে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। তোমরা যদি এরকম পাতলা ঝোল না খেয়ে থাকো, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাছ দিয়ে জাল করব, তখন কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম এক এক করে মাছগুলো। সবগুলোই পুঁটি মাছ ছিল, তবে এর মধ্যে না একটা শোল মাছ ছিল, সেই মাছটা ভাজতে গিয়ে একদম মাছটা কুকড়ে গেছে। তোমরা জানো কিনা আমি জানি না, তবে শোল মাছ ভাজার সময় কিন্তু একদম কুকড়ে যায়। আমি কিন্তু মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আর 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি ঝোল থেকে আলু আর লঙ্কা তুলে নিলাম, আর ওই যে আগেই তুলে রেখেছিলাম কালো জিরে, সেটা একসঙ্গে ডলে তারপর ঝোলে আমি আবার দিয়ে দেবো। আমি যেহেতু লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এর জন্য না পরে ডলে দিয়েছি, না হলে কি হতো, ঝাল হতো না। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর ওইদিকে আলু কালো জিরে লঙ্কা ডলে রেখেছিলাম, সেটা কিন্তু আবার তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি আরেকটু জাল করে নামিয়ে নেব। এরপর আমি ঝোলটা চেখে দেখলাম যে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে না, ঠিকই আছে, তাই আমি আর লবণ দিলাম না। আমি কিন্তু বেশি জাল দেবো না, এরকম পাতলা পাতলা ঝোল রাখবো। আমার কাছে কালো জিরে দিয়ে পাতলা ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে শোল মাছটা, সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছ গোল হয়ে গেছে। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার শুধু নামিয়ে নিলেই হয়ে গেল আজকে পুঁটি মাছের ঝোল। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।